নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সাধারণ একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলু ঝিঙে চিংড়ি মাছের তরকারি। তার জন্য লাগছে ঝিঙে, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলে আমি মাছটা প্রথমে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি প্রথমে মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই মাছ ভাজার তেলে আর একটু সামান্য সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি ফোড়নে দেব জিরে, তারপরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে আমি দেব নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে আলুর সাথে নুন হলুদটা মিশিয়ে নেব আর আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি কুচনো পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন আমি ভালোভাবে পেঁয়াজটা মিশিয়ে নেব। পেঁয়াজটাও আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন আমি সামান্য জল দিয়ে মশলাটা কষাবো। জল না দিলে যে মশলাগুলো আমি দিয়েছি, মশলার গুঁড়ো, সেগুলো সব পুড়ে যাবে। খুব সিম্পল একটা রান্না। দিয়ে দিলাম সামান্য চিনি। এখন আমি ভালোভাবে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি যে ঝিঙেটা আমি কেটেছিলাম সেই ঝিঙেটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাও ওর সাথে দিয়ে দেব। একসাথে সমস্তটা এখন মিশিয়ে নেব। ঝিঙে থেকে এখন প্রচুর জল বেরোবে, তাই আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দেব। ঢাকনা খুলে আমি একটু লবণ দেব। আমি আলু ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, এখন যেহেতু ঝিঙেটা অ্যাড করেছি তাই আরেকটু লবণ দিলাম। এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তেলটা ছেড়ে এসছে, তার মানে আমার
ঝিঙে আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। জলটা নিজেদের ওপর ডিপেন্ড করে কে কতটা ঝোল রাখবে, সেই হিসেবে জল দিতে হবে। আমি আজকে তরকারিটা একটু ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে তরকারিটা ফুটতে দেব আর ঢেকে দিয়ে তারপরে আমি গ্যাসটাকে সিমে করে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তরকারিটা নামিয়েছি। তরকারিটা যেহেতু এখনও গরম আছে দেখছো, তাই আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে রেখে দেব। আমার রেডি হয়ে গেছে আলু, ঝিঙে আর চিংড়ি মাছের তরকারি।